বিডি হেল্পারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওয়ালিদ শ্রাবণ। আজকে আমরা দেখব কিভাবে কাস্টমার অ্যাকাউন্ট থেকে বুকিং করতে হয়। তো চলুন আমরা বুকিং করা দেখি। প্রথমে আমরা অ্যাপসে লগ ইন করলাম। এই যে বিডি হেল্পার অ্যাপস, এটা হলো পার্টনার অ্যাপ। এটা হলো কাস্টমার অ্যাপ। কাস্টমার অ্যাপের ইন্টারফেসটা এরকম দেখাবে। এখান থেকে আমরা কি বুকিং করব। ধরেন আমি যদি এখন একটা পিক আপ বুকিং করি, আমার বাসাবাড়ির কিছু মালামাল বা যে কোনো কিছু আমি যদি বুকিং করতে যাই, তাহলে আমি রোড ট্রান্সপোর্টে ক্লিক করব। এখন ধরেন আমি একটা পিক আপ বুকিং করব, এখানে পিক আপে আমি ক্লিক করব। এবার কিন্তু এখানে লোড এবং আনলোড পয়েন্ট চাচ্ছে। তো এখানে আমি লোড পয়েন্ট দিব যে কোন জায়গা থেকে মালটা আমার লোড হবে। ধরেন যদি মালটা আমার রংপুর থেকে লোড হয়, তাহলে আমি রংপুর লিখব। রংপুরের কোন জায়গায়? ধরেন পাগলাপীর থেকে লোড হচ্ছে। পাগলাপীর দেখেন, পাগলাপীর লেখার সাথে সাথে এরকম কিছু একটা সাজেশন দিয়ে দিল যে পাগলাপীর থাই অ্যালুমিনিয়াম, বেতগাড়ি রোড, পাগলাপীর বাজার। তা আমি ধরেন পাগলাপীর বাজার লিখলাম। পাগলাপীর বাজার, রংপুর সদর। তারপরে আবার কমা দিয়ে আমি রংপুর লিখলাম। দেখেন আমার লোড পয়েন্ট লেখা হলো। এখন আমি আনলোড পয়েন্ট, আমার মালটা কোথায় যাবে। আমি তো এটা টেস্টের জন্য লিখলাম, তাহলে আমি এখানে লিখব হচ্ছে আপনার ধরেন বগুড়াতে যাবে। বগুড়া যদি আমি দেই, বগুড়া বনানী কমা দিয়ে বগুড়া লিখলাম। এখন আমি এগিয়ে যান বাটনে ক্লিক করলে এখন এখানে কি দেখা যাচ্ছে যে এখানে তারিখ এবং সময় নির্বাচন করতে বলছে। তাহলে এখানে আমি তারিখ এবং সময়ের ঘরে ক্লিক করব। এখানে 24 মে রাত 9টা। এখন বাজতেছে 9টা 18। ধরেন আমি দিলাম যে 24 মে রাত 10টায় আমার হচ্ছে গাড়িটা যাবে আর কি। তো আমি এখানে এখন সাবমিট করলাম। এরপরে গাড়ির সাইজ এবং ধারণ ক্ষমতা আমি এখানে দিলাম যে 10.5 ফিট গাড়ি। যেহেতু আমার একটা 10.5 ফিট গাড়ি আছে, 10 ফিট গাড়ি, আমি 10 ফিট গাড়ি ক্লিক করলাম। এখন ভাড়ার সময়কাল সিঙ্গেল ট্রিপ নাকি রাউন্ড ট্রিপ, আমি এটা দিলাম শুধুমাত্র যাবে, তাহলে সিঙ্গেল ট্রিপ। কতগুলো প্রয়োজন, অর্থাৎ কয়টা গাড়ি আমার প্রয়োজন, তাহলে আমার হচ্ছে একটা গাড়ি প্রয়োজন, আমি একটা দিলাম। এখন প্রোডাক্টের ধরন, আসলে আমি কি মাল নিয়ে যাব সেটার জন্য আমার এখানে বলা হচ্ছে। তো পশু প্রাণী আছে, পশু খাদ্য আছে, কৃষি পণ্য, ফার্নিচার, কাছের জিনিসপত্র, বাসাবাড়ির মালামাল। আমি যেহেতু এটা টেস্ট, আমি পশু খাদ্য লিখলাম, যে পশু খাদ্যতে ক্লিক করলাম। আমি লিখলাম হচ্ছে এখানে যদি আমি পশু খাদ্য কিছু লিখতে যাই, দেখা গেল যে এখানে কি লিখব, পশু খাদ্য ফিডের বস্তা লিখলাম। ফিডের বস্তা 50টা, 50 পিস। এখন প্রতি বস্তায় কত কেজি আছে সেটা যদি আমি লিখে দিতে চাই, তাহলে প্রতি বস্তায় 50 কেজি মাল আছে। আচ্ছা, এটা আমার হয়ে গেল। এখন আমি এটা সাবমিট করব। এগিয়ে যান দিলে সাবমিট করা হয়ে যাবে। আমি এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। এখন আমাকে আবার দেখাচ্ছে যে সাইজ আমার 10 ফিট গাড়ি লাগবে, পিক আপ লাগবে একটা, কত সময়ের জন্য গাড়িটা লাগবে। যেহেতু আমার সিঙ্গেল ট্রিপ, এখানে সিঙ্গেল ট্রিপ দেখাচ্ছে। পণ্যের ধরন আমি সিলেক্ট করেছিলাম পশু খাদ্য। এবার ফিডের বস্তা 50 পিস, প্রতি বস্তায় 50 কেজি মাল আছে। আমার গাড়িটা লোড হবে 24 মে রাত 10টা এবং গাড়িটা লোড হবে পাগলাপীর বাজারে এবং আনলোড হবে বগুড়া বনানীতে। এখন আমি সাবমিট করলাম। এখন সাবমিট করার পর এখন আমি একটু ব্যাক করে দেখব যে কেউ আমার এখানে বিট করছে। আমি এখন ব্যাক করব। ব্যাক করে দেখেন
এখানে আমি রেন্ট নামে যে হোম এর পরেই সাথে দেখেন সবার নিচের দিকে হোমের পরে রেন্ট লেখা আছে, এই রেন্টে ক্লিক করলাম। রেন্টে ক্লিক করার পর আমি এখন দেখব যে আমার এখানে আমার এই যে গাড়িটা আমি এখানে লিখেছি, এই গাড়িতে আমার আসলে কেউ বিট করেছে কিনা। দেখেন এখানে এখন পর্যন্ত কেউ বিট করে নাই। আমি এটা টেস্ট হিসেবে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো যদি কেউ আমার এখানে বিট করে আমি কিন্তু কনফার্ম করব না, কারণ আমার এটা টেস্ট, এজন্য আমি কনফার্ম করব না। কিন্তু যদি কেউ বিট করে, আমি যদি এখানে কনফার্ম করি, তাহলে কিন্তু সেই গাড়ির মালিক আমার এখানে চলে আসবে। তো বন্ধুরা, এভাবেই আসলে বুকিং করতে হয়। এভাবে আপনাদের যার যখন গাড়ির প্রয়োজন হবে আপনারা এভাবে বুকিং করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।